গ্রাফিক্স রিলেটেড এআই টুলগুলো যখন থেকেই আসলে মার্কেটে আসছে, একটার পর একটা আসছে এবং দেখা যাচ্ছে একটার থেকে আরেকটার স্কিল বেশি, তখন কিন্তু এই মার্কেটে যারা গ্রাফিক্সে কাজ করেন তাদের মধ্যে এক ধরনের শঙ্কা, ভয় তৈরি হয়েছে যে আসলে এআই কি আমাদের জব খেয়ে ফেলবে, আমাদেরকে রিপ্লেস করবে কিনা। এইটা বেশ ভালোভাবেই কিন্তু এখন অনেকের মধ্যে দেখা যাচ্ছে। সো এই ভিডিওতে আমি আমার ওপিনিয়নটা শেয়ার করবো যে আসলে অ্যাকচুয়ালি এআই, গ্রাফিক্স রিলেটেড এআই টুল একজন গ্রাফিক ডিজাইনারকে রিপ্লেস করবে কিনা, করলে কখন করবে, বা যদি নাও করে সেক্ষেত্রে আপনার কি করা উচিত এই মার্কেটে টিকে থাকার জন্য বা গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। এই চ্যানেলে আমরা মার্কেটিং, বিজনেস গ্রোথ, দেন কিভাবে অনলাইনে আর্ন করা যায়, কিভাবে একটা সাইড ইনকাম জেনারেট করা যায়, আপনি যদি চাকরি থাকেন অথবা যেটাই করে থাকেন আপনি সাইড ইনকাম কিভাবে জেনারেট করতে পারেন, ইভেন কি আপনি জব ছেড়ে কিভাবে বিজনেসে আসতে পারেন, এরকম অনেক বিষয় আমরা কভার করি। সো আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে বলবো সাবস্ক্রাইব করে দিবেন। যদি অন্য প্ল্যাটফর্মে দেখে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে ফলো করে দিবেন। সো টপিকে যাওয়া যাক। সো যেটা বলছিলাম যে গ্রাফিক্স রিলেটেড এআই টুলগুলো যখন একটার পর একটা বাজারে আসছে এবং দেখা যাচ্ছে একটার চেয়ে আরেকটার ক্যাপাসিটি বা স্কিল ডেলিভারি অনেক বেটার হচ্ছে বা দিন দিন একটা আরেকটাকে ছাড়াই যাচ্ছে, তখন গ্রাফিক ডিজাইনারদের মধ্যে বা এই ইন্ডাস্ট্রিতে এক ধরনের ভয় সংখ্যা দেখা দিয়েছে যে এআই টুল আমাদেরকে অ্যাকচুয়ালি কি রিপ্লেস করে দিবে কিনা। আমি মনে করি যে এআই টুল খুব সহসাই কাউকে রিপ্লেস করবে না, স্পেসিফিক হয়তো বা কয়েকটা এরিয়া ছাড়া। বাট গ্রাফিক ডিজাইনারদের অবশ্যই খুব দ্রুত রিপ্লেস করবে না। আমি মনে করি এটা নেক্সট 5 ইয়ার্স এন্ড 10 ইয়ার্স এ কি হবে সেটা তখন দেখা যাবে। বাট এখনই তেমন কিছু হচ্ছে না। কিন্তু এইটাও ঠিক যে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনি যদি এআই টুল ইউজ না করেন সেই ক্ষেত্রে আপনি পিছিয়ে পড়বেন। এআই আসলে আপনাকে এখনই রিপ্লেস করবে না। কিন্তু যেটা সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলা হয় বা সব স্কিলের ক্ষেত্রে বলা হয় যে এআই মানুষকে রিপ্লেস করবে না, বরং যেই মানুষ এআই কে এমব্রেস করেছে বা এআই কে বেশি ইউজ করতে শিখে গেছে বা এআই কে মাস্টার করেছে, সে আরেকজনকে রিপ্লেস করবে যে কিনা এআই কে ইগনোর করছে বা এআই এর উপর সে নিজেকে স্কিল আপ করছে না, এআই ইউজ করছে না। রাইট? সো এইটা গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। সো আমি এখানে ২ টা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই যে এআই টুল আপনার কেন ইউজ করা উচিত অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। আমরা অ্যাজ আ এজেন্সি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি বিভিন্ন ক্লায়েন্টসকে। আমাদের ক্লায়েন্ট, একজন ক্লায়েন্ট, তার জন্য আমরা একটা মে ডে উপলক্ষে বা লেবার ডে উপলক্ষে আমরা একটা পোস্ট ডিজাইন করব। তো সেজন্য আমি আমার গ্রাফিক ডিজাইনারকে বললাম যে পোস্টটা ডিজাইন করার জন্য যাতে সেটা ইউনিক হয়। তো আমি জানতাম যে আমাদের ডিজাইনার যদি নিজ থেকে এই কাজটা করতো, যে ফ্রি পিক থেকে কোনো টেমপ্লেট নিয়ে করতো, সেই ক্ষেত্রে কিন্তু গদবাঁধা কোনো একটা প্রোডাকশনই হইতো। সো আমি তাকে বললাম যে তুমি একটা কাজ করো, প্রথমে এআই টুলে গিয়ে একটা ইমেজ জেনারেট করো প্রথমে, যেইটা আমাদের যে ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্ট মূলত পোল্ট্রি, ফিশ অ্যান্ড ক্যাটল ফিড, এই ধরনের ফিড, অ্যানিমেল ফিড প্রোডিউস করে। সো তার ব্র্যান্ডের সাথে যায় এরকম একটা ইমেজ প্রথমে এআই টুল দিয়ে জেনারেট করে নাও। তারপরে সেটা নিয়ে কাজ করা যেতে পারে। সো আমি স্ক্রিনে দেখাচ্ছি। আমরা ChatGPT তে গিয়ে একটা প্রম্পট দিলাম এবং বললাম যে এই ধরনের একটা ইমেজ জেনারেট করে দাও যেটা আমাদের ক্লায়েন্টসের ব্র্যান্ডের সাথে যায়, তাদের প্রোডাক্ট সার্ভিসে যায় এবং সেটা যেন মে ডে উপলক্ষে যে পোস্টটা করতে হচ্ছে সেই ধরনের একটা পোস্ট তুমি বা সেই টাইপের একটা গ্রাফিক তুমি আমাদেরকে জেনারেট করে দাও। সো প্রোডাকশনটা দেখেন, ও যে প্রোডাকশনটা করেছে, ও যে ইমেজটা ক্রিয়েট করেছে ওটা কিন্তু খুবই চমৎকার একটা ইমেজ, বিউটিফুল একটা ইমেজ, যেটা আমার যে চাওয়া ছিল যে ওর ব্র্যান্ডের সাথে যাবে এরকম একটা ইমেজ কিন্তু। বাট এটা কিন্তু সরাসরি পোস্ট করার মতো ইমেজ কিন্তু হয় না। এটা কিন্তু ফাইনাল প্রোডাকশন না। সো আমরা যেটা করলাম, এইটা এখান থেকে ডাউনলোড করলাম। করার পরে আমাদের যে গ্রাফিক ডিজাইনার, সে তার মতো করে এটাকে ম্যানিপুলেট করেছে। এই জায়গাটা ইম্পোর্টেন্ট। আপনি এআই টুল ইউজ করবেন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনার কাজকে আরো বেশি ইনোভেটিভ করার জন্য, ক্রিয়েটিভ করার জন্য, বেটার প্রোডাকশন দেওয়ার জন্য। এইটা আশা করা যাবে না যে এআই টুল আমার জন্য কাজ করে দেবে। এআই টুল আমার জন্য একটা সার্টেন পর্যায় পর্যন্ত আমাকে হেল্প করবে। তারপরে বাকিটা আমি আমার ক্রিয়েটিভিটি এপ্লাই করব এখানে। এটার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা ঘটেছে। দেখেন, এআই এর প্রোডাকশন দেখেন, এআই যে ইমেজটা জেনারেট করে সেটা দেখেন এবং আমরা আমাদের গ্রাফিক ডিজাইনার ফাইনাল যে ইমেজটা জেনারেট করেছে এটা দেখেন, সাইড বাই সাইড দেখেন। তাহলে বুঝতে পারবেন রেজাল্টটা কতটা রিমার্কেবল। এটা বুঝতে পারবেন যে এআই টুল ইউজ না করলে আমার একটা যেন তেন একটা ক্রিয়েটিভ কিন্তু আমরা পেতাম। বাট এআই টুল ইউজ করার কারণে কিন্তু আমরা একটা ইউনিক একটা ডিজাইন পেয়েছি যেটা কিন্তু আমাদের এই পারপাসটাকে সার্ভ করবে খুব সুন্দরভাবে। ওকে? সো এইটা থেকে কিন্তু আপনি একটা ভালো আইডিয়া পাচ্ছেন যে এআই কে আমাকে এমব্রেস করতে হবে। যত ধরনের এআই টুল রয়েছে যত বেশি সম্ভব বা যে টুলটা আমি ইউজ করতে পারি সেটাকে আমার এমব্রেস করতে হবে। অ্যান্ড আমি আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে অ্যাজ এ ডিজাইনার আপনার যেসব টুল আপনি ইউজ করেন, আপনার Adobe টুলগুলা বা অন্যান্য যেসব টুল রয়েছে সেগুলো ইউজ করেন, তার পাশাপাশি এআই টুল আপনাকে ইউজ করতে হবে। রাইট? তাইলে শুধুমাত্র আপনি ফেলো যেসব গ্রাফিক ডিজাইনার রয়েছে তাদের থেকে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি নিজেকে স্কিল আপ করতে পারবেন। আপনার প্রোডাকশন বেটার হবে। আপনি জব মার্কেটে অ্যাডভান্টেজ পাবেন। ওকে? আরেকটা উদাহরণ দেই। আমার নিজের প্রয়োজনে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য বা আমার বিজনেসের জন্য পোস্ট করার জন্য আমার মাঝে খুব ফাস্টার
কোনো ক্রিয়েটিভ প্রয়োজন পড়ে। তো আমি যদি আমার ডিজাইনের জন্য ওয়েট করি সেটার জন্য আমার হয়তো ১ ঘন্টা সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমি কি করি অনেক সময় এআই টুল দিয়ে ইমেজগুলো জেনারেট করে নিই। আমি এখানে একটা ইমেজ দেখাচ্ছি। এটা কিন্তু আমার only 2 to 5 মিনিটস এর মধ্যে এই ইমেজটা জেনারেট করেছি এবং উইদিন 10 মিনিটস এ আমি এটা পোস্ট করতে পেরেছি। সো আমি যদি আমার ডিজাইনের জন্য ওয়েট করতাম তাহলে কিন্তু এটার জন্য আমার ১ ঘন্টা সময় হয়তো বা ওয়েট করতে হইতো। হুইচ ইস আমার জন্য কস্টলি হইতো, অনেক সময় হয়তো পোস্টই করা হইতো না। এটা দিয়েও বোঝা যায় যে আমাকে এআই এর অ্যাডভান্টেজটা নিতে হবে। এআই আমাকে যেভাবে এখন হেল্প করতে পারছে সেইটার সুযোগটা আমাকে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি যেই এরিয়াতেই কাজ করি, যেই ধরনের বিজনেসই করি আমি পিছিয়ে পড়বো। সো আপনি গ্রাফিক ডিজাইনার হন, ক্রিয়েটর হন, যেই হন না কেন, আপনাকে এআই কে এমব্রেস করতে হবে। এআই এর টুলগুলোকে শিখতে হবে। এআই রিলেটেড স্কিল আরো গ্যাদার করতে হবে। তাইলেই শুধু আপনি এগিয়ে যাবেন। এখানে ভয় পাওয়ার কিছু নয় যে এআই আমাকে রিপ্লেস করে দিবে। এটা নিশ্চিত যে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে এআই আসলে কোনো গ্রাফিক ডিজাইনারকে রিপ্লেস করতে পারবে না। বাট এটা ঠিক যেটা একটু আগে বললাম, যারা এআই টুল ইউজে নিজেদেরকে এগিয়ে রাখবে তারা অন্য গ্রাফিক ডিজাইনারদেরকে রিপ্লেস করবে। তারা বেটার সেলারি পাবে, তারা ক্যারিয়ারে আরো বেশি অ্যাডভান্স হবে। সো সবার জন্য শুভকামনা। যারা গ্রাফিক ডিজাইনার রয়েছেন, ভিডিও এডিটর রয়েছেন, সবার জন্য শুভকামনা। এআই টুল এমব্রেস করেন, টেকনোলজিকে এমব্রেস করেন। তাইলেই শুধু আমরা সেফ থাকবো এবং আমাদের ক্যারিয়ারে এগিয়ে যেতে পারবো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।